আমরা এখন পড়ব পরিচ্ছেদ 5 ধ্বনি ও বর্ণ। তাহলে এখানে আলোচনা কি নিয়ে করা হবে? মূলত ধ্বনি নিয়ে এবং বর্ণ নিয়ে। আচ্ছা, শুরু করি। দেখো কি লিখছে, ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক। তোমরা হচ্ছে এটাকে স্টার মার্ক দিতে পারো, এটা তোমাদের পরীক্ষায় মানে অনেকবার আসছে। এই ধ্বনিগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্বরধ্বনি এবং অপরটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে স্বরধ্বনি, অপরটি ব্যঞ্জন ধ্বনি। আমাদের বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি রয়েছে মোট 7টি। ই, এ, এ, আ, অ, উ, উ। এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি রয়েছে মোট 30টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি রয়েছে? 30টি। তোমাদের এগুলো আসবে না, কিন্তু মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি রয়েছে সে কয়টা আসতে পারে। কারণ 30টা তো পড়া সম্ভব না, আমাদের একটু ট্রিক্স খাটিয়ে পড়তে হবে। আর মৌলিক স্বরধ্বনি কয়টি রয়েছে? মৌলিক স্বরধ্বনি রয়েছে 7টি। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়। একটা পরীক্ষায় দেখছিলাম এটা আসছে তৃতীয় বন্ধনী দিয়ে, তবে এটা লেস ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু ক্লাস করলা সেহেতু তোমরা জেনে রাখো, তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়। যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলা হয়। মানে তুমি দেখো, তুমি হচ্ছে এ উচ্চারণ করো, তো এ মুখের কি কোথাও বাধা আছে? নাই। ই বাধা নাই, মানে বাতাস একদম পরিপূর্ণভাবে বের হচ্ছে, এটাকে আমরা কি বলবো? স্বরধ্বনি। কিন্তু অপরদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায় সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলা হয়। যেমন ক, ক, এই যে এখানে তোমার দেখো আঘাত লাগতেছে। খ, দেখো আরেকটা আঘাত লাগতেছে। এরকম ভাবে প্রত্যেকটা, এখন এরকম ভাবে যদি দেখাইতে যাই তাহলে ক্লাস অনেক বড় হয়ে যাবে। কিন্তু মনে রাখো, স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস কোথাও বাধা পায় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধা পায়। তো আমরা এই প্রশ্নটা অনেকবার আসছে পরীক্ষায়, আবারও বলে দিলাম। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। ধ্বনির প্রতীককে কি বলা হয়? বর্ণ বলা হয়। এটাও তোমাদের পরীক্ষায় আসছে। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। আমরা যখন কথা বলি তখন আমরা কি শুনি? কানে শুনি। এবং এই বর্ণগুলো কি করে? বর্ণগুলো দেখবা খাতায় লেখা হয়, ক, খ, গ। দেখো তো, আমরা যেটা উচ্চারণ করতেছি ওইটা কি আমরা এখানে লিখে দেখাইতে পারতেছি না? এই জন্যই বলা হয়েছে এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। আচ্ছা, তারপরে ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। আচ্ছা, যেমন আমরা যদি বলি গরুগুলো, মানুষগুলো, এরকম। এখন আমরা যখন দেখবো বর্ণ, তার মানে বর্ণ যদি অনেকগুলো থাকে, যেমন ক একটা বর্ণ, খ একটা বর্ণ, গ একটা বর্ণ, তাহলে আমরা কি বলবো? বর্ণমালা। এখানে গুলো বলা যাবে না, আমরা বলবো বর্ণমালা। পরীক্ষায় তেমন আসে না, লেস ইম্পর্টেন্ট। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা যায়। তাহলে বাংলা বর্ণমালা কয় ভাগে বিভক্ত? দুই ভাগে। একটা হচ্ছে স্বরবর্ণ, আর একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন ধ্বনির প্রতীককে বলা হয় ব্যঞ্জন বর্ণ এবং স্বরধ্বনির প্রতীককে বলা হয় স্বরবর্ণ। এটা আমরা জানি, ছোটবেলায় পড়ে আসছি। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি, এটা আমরা ছোটবেলায় পড়ে আসছি। স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জন বর্ণ 39টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ, সংখ্যা বর্ণ। আচ্ছা, এই স্লাইডটা আমি আরেকবার বলি কোনটা কোনটা ইম্পর্টেন্ট। ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক, এই যে 37টি মৌলিক ধ্বনি রয়েছে, এবং ধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়। আর এই যে এখানে আছে বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? আচ্ছা, মৌলিক স্বরধ্বনি কয়টি? এটি ইম্পর্টেন্ট। আবার এখানে দেখো মৌলিক ব্যঞ্জন ধ্বনি কয়টি? ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে মাঝে মাঝে এই অপশনগুলো তোমাকে দিয়ে দিবে যে কোনটা মৌলিক স্বরধ্বনি। তখন এখানে কার হচ্ছে দিয়ে দেয়, ধরো অনেকগুলো দিয়ে দিবে, এর মধ্যে দেখো ই, এ, এ, ও, এই জিনিসগুলো যে আছে এগুলো তোমাকে অপশনে যে কোনো একটা থাকবে, আর বাকিগুলো ধরো এখান থেকে মিলেমিশে দিল। আচ্ছা, তৃতীয় বন্ধনী দ্বারা ব্যবহার করা হয়, এটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরের কোথাও বাধা পায় না তাকে স্বরধ্বনি বলে, আর যদি বাধা পায় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। তোমাদের তো সংজ্ঞা আসবে না, তোমাদের আসবে এমসিকিউ, তো তখন তোমরা ইজিলি এটাকে দাগিয়ে ফেলতে পারবা। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ, এটা ইম্পর্টেন্ট। বাংলা বর্ণমালায় কে দুই ভাগে ভাগ করা হয়। স্বরধ্বনির প্রতীককে বলা হয় স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীককে ব্যঞ্জন বর্ণ। এটা আমরা এমনি জানি। বাংলা ভাষায় মূল বর্ণের সংখ্যা কয়টি? 50টি। এখানে বলা আছে স্বরবর্ণ গুলো অ, আ, ই, ই, মানে এগুলো আমি এখন উচ্চারণ করলাম না, এগুলো আছে 11টি, এবং এখানে দেখো আছে 39টি। আমাদের মধ্যে এখন অনেকেই আছে, আমরা অনেক ছোটবেলায় পড়ছি, এই 39টা ঠিক মতো বলতে পারবো না। তো তোমরা হচ্ছে এইগুলো একটু দেখে নিও যে তোমাদের মনে আছে কিনা। এখন আসো স্বরবর্ণ। স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে এবং এগুলোকে আমরা কার বর্ণ বলি। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বলা হয়। ঠিক আছে? এই দেখো কি কি সেগুলো। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। তাহলে কার বর্ণগুলো কোথায় যুক্ত হয়? অবশ্যই
স্বরবর্ণ স্বরবর্ণের সাথে যুক্ত হবে না, মানে এই কার বর্ণগুলো স্বরবর্ণের সাথে যুক্ত হবে না, এগুলো কার সাথে যুক্ত হবে? ব্যঞ্জন বর্ণের সাথে। কোথায় যুক্ত হতে পারে? আগে, যেমন একারটা তুমি আগে দিবা, আকার তুমি পরে দিবা। উপরে কি দিবা? উপরে তুমি হর্ষ ইকার দিতে পারো, দীর্ঘ ইকার দিতে পারো। নিচে কি দাও? হর্ষ উকার, দীর্ঘ উকার, এগুলো তুমি দিতে পারো নিচে। আচ্ছা, এই আঁকানো ভুল হইল, সমস্যা নাই। এবং এগুলো উভয় দিকে দিতে পারো, যেমন হচ্ছে ধরো কথার কথা খেলা, এই দেখো এটা হচ্ছে একার আর হচ্ছে আকার। একার কোথায় দিছ? শুরুতে, আকার শেষে। এটাই বলছে যে উভয় দিকে দিতে পারো। কোন ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হয়। কোন ব্যঞ্জনের সাথে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে, আচ্ছা হর্ষ চিহ্ন কি? এরকম ধরো আমি যদি খ লিখি, এই যেটা হচ্ছে হর্ষ চিহ্ন বা হসন্ত, তাহলে কি বলা হয়েছে? কোন ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে অ আছে বলে ধরে নেওয়া হয়। এই যে লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায়ে আর কি কি ইম্পর্টেন্ট পাইলাম? সংক্ষিপ্ত রূপ কয়টি আছে? 10টি। এবং স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার বর্ণ বলা হয়। তাহলে কার বর্ণ মোট আছে কতটি? 10টি। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে পরীক্ষায় আসবে। অনুবর্ণ দেখো, আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ পড়ছি, তাহলে ব্যঞ্জন বর্ণের অবশ্যই সংক্ষিপ্ত রূপ আছে। এই ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নামই হচ্ছে অনুবর্ণ। যেটাই সংক্ষিপ্ত রূপ ওইটাই বিকল্প রূপ। এখন অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। তোমাদের মনে আছে আমরা যে বলি র ফলা, জ ফলা, ব ফলা, এই হচ্ছে সেই ফলা। রেফ তো তোমরা উপরে দিয়েই থাকো, যেটা র হিসাবে ব্যবহৃত হয়। আর আছে বর্ণ সংক্ষেপ। এখন দেখো, ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, এগুলোকে বলা হয় ফলা। যেমন ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা এবং ল ফলা, এগুলো আমরা চিনি। এখন দেখো রেফ, র এর একটি অনুবর্ণ হচ্ছে রেফ। র এর অনুবর্ণ কি? রেফ, আমরা এটা অলরেডি জানি। আর হচ্ছে বর্ণ সংক্ষেপ। যুক্ত বর্ণ লিখতে গেলে অনেক সময় বর্ণকে সংক্ষিপ্ত করার প্রয়োজন হয়, এগুলোকে বর্ণ সংক্ষেপ বলা হয়। এখানে তোমাদের বিভিন্ন বর্ণ সংক্ষেপ গুলো দিয়ে আছে, এগুলো আমরা যুক্ত বর্ণতে ব্যবহার করি, তোমরা নিজেরাও জানো সেটা। এছাড়া খণ্ডত বর্ণটি ত এর বর্ণ সংক্ষেপ। খণ্ডত আমরা জানো কোনটা? এই যে খণ্ডেত্ব বলো অনেকে, এরকম ভাবে লেখে, অনেকে এইভাবে লেখে। ঠিক আছে, তো এটা কার বর্ণ সংক্ষেপ? ত এর বর্ণ সংক্ষেপ। এই রটা কিসের অনুবর্ণ? রেফ। এই রেফটা কিসের অনুবর্ণ? র এর অনুবর্ণ। এখন বাংলা বর্ণমালার স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত কে? এই খণ্ডত। তাহলে প্রশ্ন আসতে পারে, কে বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত? খণ্ডত। এখন আসো আমরা যুক্ত বর্ণে চলে যাই। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। মানে দেখো, যেমন ক যোগ ট, এটা যদি আমরা যুক্ত বর্ণ করি কি হবে? এখানে হসন্ত দিতে হবে অবশ্যই, কয়টাই হয়ে যাবে, তাই না? এই যে এটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকমের, একটা হচ্ছে স্বচ্ছ এবং অপরটি হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তোমাদের পরীক্ষায় কিন্তু এটা আসে, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণ, কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? দেখো তো, স্বচ্ছ যুক্ত বর্ণগুলো কোনটা হবে? যেগুলো আমরা খালি চোখে দেখতে পারবো এবং দেখে বুঝতে পারবো সেগুলোই হবে হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। এবং যেগুলোকে আমরা খালি চোখে দেখে বুঝবো না সেগুলোকে আমরা বলবো অস্বচ্ছ যুক্ত বর্ণ। তো আমরা দেখি তো স্বচ্ছ যুক্ত বর্ণগুলো কোনগুলো। দেখো এটাকে আমরা দেখি বুঝতেছি, কয় টয়, জয় জয়, জয় ঝয়, ইয় ঝয়, ডয় ঢয়, নয় টয়, ছয় ঠয়, দয় দয়, মানে এরকম আর কি আমরা বুঝতে পারি। এগুলোকে আমরা কি বলবো? স্বচ্ছ যুক্ত বর্ণ। তোমাদের যদি প্রশ্ন সহজ করে তাহলে তোমাদেরকে বলবে এই যুক্ত বর্ণগুলো কোনটা, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় প্রশ্ন আসে অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে। কোনটি থেকে আসে? অস্বচ্ছ যুক্ত বর্ণ থেকে। যেমন দেখো, অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা কোনটা? এই যে দেখো, এটাকে দেখলে কি তোমরা কোনোভাবে মনে হয় এটা হচ্ছে দেখে বোঝা যায় যে এটা কয় তয়? না, এই যে এটা যে কয়ময় বোঝা যায়? বোঝা যায় না। এখন হয়তো আমরা বুঝি, কিন্তু যারা হচ্ছে এগুলো জানে না তারা কিন্তু বুঝে না। যেমন এই যে হয়ময়, এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যে প্রত্যেকটা দেখাইতে গেলে সমস্যা। এখন এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবং আমি তোমাকে সিওরিটি দিচ্ছি, তুমি এসএসসি তে যখন যাবা এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এই অধ্যায় থেকে মোটামুটি যদি 2 থেকে 3টা প্রশ্ন হয়, এখান থেকে একটা প্রশ্ন দিবেই দিবে, এবং আমি তোমাকে এটা সিওরিটি দিচ্ছি। এখন দেখো সংখ্যা বর্ণ। বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি বর্ণ রয়েছে। এই যেটা হচ্ছে তোমার সিলেক্টেড, পরীক্ষায় আসবে এটা। যথাক্রমে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এখন দেখো আমাদের এই পাঠ শেষ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? আমরা পরে আসছি। কোন স্বরধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না? আচ্ছা বলতে পারো কোথায় পরে আসছে? আমি একটু দেখাই তোমাদের। মৌলিক ধরো স্বরধ্বনি 7টি পড়াইছি।
দেখো সেটাই প্রশ্ন আসছে, মৌলিক স্বরধ্বনি কয়টি? এই যে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি। তারপরে কোন ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পায় না, সেটি হচ্ছে স্বরধ্বনি। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই দেখো প্রশ্নটা চলে আসছে, আমি তখন বলছিলাম ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হর্ষ চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়? এই যে অধ্বনি। মনে পড়ছে আমি তোমাদের বলছিলাম এটা পরীক্ষায় আসে। স ইয় যুক্ত বর্ণটি কোন বর্ণ দিয়ে তৈরি? এটা দেখো তো, দেখে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে না এরকম কিছু হইতে পারে? যারা এই অধ্যায় পড়েনি তারা হচ্ছে এটা করে ভুল করবে, কিন্তু মেইনলি এটা হচ্ছে উত্তর এইখানে। এবং এই জন্য আমি তোমাদের বলছিলাম যে যুক্ত বর্ণ এগুলো একটু দেখো, এবং পরীক্ষার মধ্যে শিওর থাকো আসবে, আমি বলে দিলাম পরীক্ষার দিন আমি তোমাদের সাথে আবার যোগাযোগ করবো, দেখবো আসছে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? মনে পড়ে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার বর্ণ? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ অনুবর্ণ। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে? যুক্ত বর্ণের রূপ ভেদ, যুক্ত বর্ণের রূপ ভেদ এই যে স্বচ্ছ ও অস্বচ্ছ, এই যে স্বচ্ছ এবং অস্বচ্ছ। বাংলায় কার বর্ণের সংখ্যা কয়টি? বাংলায় কার বর্ণের সংখ্যা 10টি। দেখবা পড়াইছি। বাংলায় সংখ্যা বর্ণ কয়টি? বাংলায় সংখ্যা বর্ণ বলো তো কয়টি? 10টি। তাহলে দেখো আমরা কি পারছি তাহলে?